দর্শক, নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখান থেকে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি মাহফুজ রাজু। নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি। এই 8 দিন আগেই কিন্তু লালমিয়াটে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু লালমিয়াটে এসে নির্বাচনী জনসভা করে গেলেন। আর মাত্র কিছুক্ষণ হলো তার জনসভাটি শেষ হয়েছে। এই জনসভার স্থানটি নির্ধারণ করা হয়েছিল লালমিয়াট নীলফামারী জেলার ঠিক মাঝামাঝি একটি স্পটে, যেটি লালমিয়াটের শেষ প্রান্ত এবং নীলফামারী জেলার শুরু। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা তিস্তা ব্যারেজ এলাকায় যে একটি মাঠ রয়েছে, ছোট মাঠ, সেই মাঠে কিন্তু জনসভা করেছেন। এই জনসভাকে ঘিরে জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ছিল। তারা গত কয়েকদিন ধরে জেলা শহর সহ বিভিন্ন গ্রামে গঞ্জে হাটবাজারে তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে। আর ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠে যেসব বক্তব্য দিয়েছেন তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশে তার দল বিজয়ী হলে দেশ পরিচালনায় কী কী নীতি নির্ধারণ করবেন তার কিছু হিন্টস তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই অঞ্চলের উত্তরবঙ্গ যে অবহেলিত একটি অঞ্চল, যেন একটি সৎ মায়ের মতো আচরণ করা হয়, সেই দিকগুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এই অঞ্চলকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের উন্নয়নে কাজ করবেন এবং এই জেলার যে গুরুত্বপূর্ণ কিছু উন্নয়নের স্থান রয়েছে, উন্নয়নের যে জায়গাগুলো রয়েছে, যেমন ফোর লেন, পাশাপাশি বুড়িমেরি স্থলবন্দরের আধুনিকায়করণ, পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, বিশেষ করে লালমিয়াট এবং নীলফামারীর যে উন্নয়নের বিষয়গুলো রয়েছে, সেই দিকগুলো নিয়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি এই মঞ্চে কিন্তু দুই জেলার যে তার দলের যে প্রার্থীরা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন, তাদের তিনি পরিচয় করে দিয়েছেন এবং জনগণের কাছে তাদের জন্য ভোট চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তো এই ছিল সর্বশেষ ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার সবশেষ।